ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দয়ার মালিক ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দাও আমি জাহান্নাম বানায় রাখলাম এমন কিছু মানুষ এবং জিন জাতের জন্য। হাবিবে কিবরিয়া কয় আল্লাহকে ডাক দিয়ে বলে ও দয়ার মালিক কাদের জন্য জাহান্নাম বানায় রাখলেন? বলে জিন এবং কিছু মানুষের জন্য জাহান্নাম বানাইলাম। বলে তারা কারা? তারা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে চমৎকার একটা অন্তর দান করলাম, বুঝ দিয়েছিলাম যে বুঝ থাকার পরেও তারা বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, দুইটা চক্ষু দান করলাম যে চক্ষু থাকার পরেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান দান করলাম যে কান থাকার পরেও তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। বড় খালি জানোয়ার বলে শেষ না, বালহুম আদল, এর চাইতো তারা হলো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন যাদের মন দিলাম, বুঝ দিয়েছি, অন্তর দিলাম বুঝার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, বুঝার পরেও বুঝে না, দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, এরা মানুষ না, চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার বলতে আমরা নিকৃষ্ট কি জানোয়ার বুঝি? বলেন বলেন, সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার কোনটা? কুকুর। আল্লাহ বলেন বালহুম আদল, সে কুকুর বলে শেষ না, বলে এর চাইতেও খারাপ। তাহলে আমরা, আমাদের সুন্দর একটা মন আছে, চক্ষু আছে, কান আছে, সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরেও যারা বুঝে না, যারা মানে না, যারা শুনে না, যারা দেখে না, তারা মানুষ না, কুকুরের চাইতেও সমাজে খারাপ। রাগ করছেন? এই কথাটা কার? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন আমার কথা না, বুঝে থাকলে বলুন। এই যে একটা মানুষ যদি আর একটা মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, তাহলে ওই মানুষটা তার প্রতি কত খারাপ ধারণা করে, কত রাগান্বিত হয়ে যায়। বরঞ্চ আল্লাহ অত্যন্ত মায়া করে বান্দাকে বানাইলেন, এত আদর যত্ন করে বানাইলেন যে আমি নাফরমানকে যা দেই, আমি জান্নাতি ব্যক্তিকে যা দান করলাম, নাফরমানকেও তাই দিলাম। এই যে আমরা অক্সিজেন নিতেছি, শ্বাস নিতেছি প্রতিটা মুহূর্তে, এই প্রতিটা মুহূর্তে যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনের কত দাম! যদি একটা মানুষের অক্সিজেন আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, মালাকুল মউত ফেরেশতাকে হুকুম করে তার অক্সিজেনটা 1 মিনিটের জন্য বন্ধ করে দেন, আমরা কয়জনে বাঁচতে পারবো? বলেন, 1 মিনিট যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, সেই অক্সিজেনের কত দাম! এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফ্রি সার্ভিস দিয়েছেন, ফ্রি। দেখবেন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অক্সিজেন নিতে যখন কষ্ট বোধ করে, হসপিটালে ক্লিনিকে নিলে 1 ঘন্টা যদি অক্সিজেন দান করে 4 থেকে 5,000 টাকা তার বিল চলে আসে। একদিন যদি অক্সিজেন হসপিটাল থেকে গ্রহণ করে, লক্ষ টাকার উপরে তার বিল চলে আসে। আজকে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি তার অক্সিজেনের বিল প্রতিনিয়ত, যে আমরা নতুন নতুন অক্সিজেন নিচ্ছি আর দিচ্ছি, এই অক্সিজেনের বিল যদি প্রতিনিয়ত অক্সিজেনের বিল যদি কোনো কাউন্টারে জমা দেওয়া লাগতো, তাহলে প্রত্যেকটা মানুষের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যত টাকা কামাই করত অক্সিজেনের বিল দিয়ে শেষ করত। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم شكلي محبة بلي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ভাকুয়াদি ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত রয়েছেন, আইম্মা মাসাজিদ, উলামায়ে কেরাম, সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার যুবক ভাই, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ নওজোয়ান বাবাজিরা, পর্দার আড়ালের শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আন্তরিক মুবারকবাদ। আমি যে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটা হাদিসের টুকরা আংশিক পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের টুকরা এবং আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াত আমাকে তেলাওয়াত করে আপনাদেরকে শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়, কিন্তু একজন বেজার হয় থেকে শয়তান। এটা আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না? প্রকাশ্য শত্রু। কিন্তু বান্দা যখন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়, মায়া করে তার হাবিবে কিবরিয়াকে জানায় দেয়, আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আমার কোনো মায়ার বান্দা বান্দিরা যদি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমার নেয়ামতের শুকর আদায় করে, তো আমি আল্লাহ তার নেয়ামতকে আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। বলে কেমন বাড়াইয়া দেয়? কেউ যদি আলহামদুলিল্লাহ, এই যে আমরা বললাম, এই আলহামদুলিল্লাহ শব্দটা আরবিতে লিখতে 8টি হরফ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তো যতগুলো হরফ, প্রত্যেকটা হরফের বদলায় কমপক্ষে 10টি করে নেকি আমলনামায় আল্লাহ দান করে দেয়। এটা ওযু ছাড়াও যদি কেউ করে, তাও কমপক্ষে 10টি করে নেকি। আর যদি কেউ ওযু সহিত পড়ে, তো হাবিবে কিবরিয়া বলে, তাহলে তার আমলনামায় কমপক্ষে 30টি করে নেকি প্রতিটি হরফের বদলায় আল্লাহ তাআলা দেয়। সুবহানাল্লাহ। আমি যে হাদিস কেনা পাঠ করলাম, এই হাদিসটা রিওয়ায়াত করেছেন
জলিলুল কদর পয়গম্বরে আল্লাহ তাআলার খুব হাবিবে কিবরিয়ার খুব কাছের পছন্দের মায়ার একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। কোনদিন নাম শুনছেন না? আজকেই প্রথম নাম শুনছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বৃদ্ধ থাকাতে শুনছেন, এখনকার টাটকা যুবক যারা, তাদেরকে আবু হুরায়রা নাম বললে তার পরিচয় তারা জানে না। তারা জানে মেসি, রোনাল্ডো, আয়ুব বাচ্চু, বিভিন্ন শিল্পী, নায়ক নায়িকাদের, খেলোয়াড়দেরকে তারা ভালো করে চিনে। সাহাবীদের নাম যদি জিজ্ঞাসা করা হয় তো যুবকরা আচমক হয়ে, আতঙ্ক হয়ে তাকিয়ে থাকবে। কিন্তু খেলোয়াড়দের নাম জিজ্ঞাসা করলে মিনিট খানেকের মধ্যে ডজন খানেক নাম বলে দিবে। কথা বলেন ঠিক না? তা আবু হুরায়রার একটা পরিচয় আছে। এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম। এই বিশুদ্ধ কিতাব কুরআনুল কারীমের পর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ, যেটা বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই বুখারী শরীফের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যার নাম লেখা তার পরিচয় হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবী থেকে বিশেষ দুইটি নিয়ামত পেয়েছেন। এই নিয়ামত দুইটা আমাদের সবার জানা দরকার আছে না নাই? সবার জানা দরকার আছে? কার কার জানা দরকার নাই একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার জানা দরকার নাই বাবাজি? তাহলে হাত উঠাইছেন, না বুঝা উঠাই ফেলাইছে, ঠিক না? এই জন্য যখন হুজুরা কিছু বলে, আলোচক কিছু বলে, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক না? তো বিশেষ দুইটি নিয়ামত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর থেকে পাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বয়ান করতেছেন, তাশরীফ আলোচনা করতেছেন, ক্লাসের মধ্যে বসে সাহাবীদেরকে ডাকদা জিজ্ঞাসা করো, সাহাবীরা আমি তোমাদেরকে কিছু হাদিয়া দিব, আমার কাছ থেকে কেউ কিছু নিবা? সাহাবীরা একে আরেকজনের কাছে তাকাতাকি করে, কিরে হুজুরের হাত তো পুরা খালি, দিবে কি? এর ফাঁকি দিয়ে আবু হুরায়রা পাঞ্জাবের জামার আজকেরটা উল্টাই গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা নিব, আমাকে দেন। বলুন সুবহানাল্লাহ। দুইটা রওয়ায়াত আছে। একটা রওয়ায়াত হলো সরকারে দু আলম নবীজি আবু হুরায়রাকে বললেন হা করো। হা করার পর মুখে এইভাবে একটা ফু দিলেন। আর একটা রওয়ায়াত আসছে বলছে হা করো। হা করার পরে মুখে সামান্য একটু থুতু দিলেন, একটু লালা দিলেন। আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার ভাইরা শুনো, পয়গম্বরে আমার মুখে সামান্য লালা দেওয়ার পর আমি এত বরকত পাইলাম। নবীজির এই ক্লাসে দর্শে বৈশা যতগুলো কিতাব আমি তাকরার করি, যতগুলো কিতাব আমি শ্রবণ করি, গ্রহণ করি, আমি শুনতে চাই, সমস্ত কিতাবগুলো আমার জেহেনের মধ্যে বসে মুখস্থ হয়ে যায়। বলে এমন ভাবে মুখস্থ হয়, এই কিতাবগুলো আমি আর কোনোদিন ভুলতে পারি না। বলে শুধু কি তাই, ভুলার মতো চেষ্টা করলেও বলতে পারি না। নবীজির মুখের লালার যে বরকত সিরাত কিতাবের মধ্যে আসছে। আমার আপনার নবী পয়গম্বর কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনার থেকে দাওয়াতের জন্য রওনা করলেন। পায়ে হেঁটে চলতে 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 অনেক দূর অতিক্রম করার পর পাহাড়ের টিলায় আঁকাবাঁকা রাস্তা, অনেক পরিশ্রম। চলতে চলতে নবীজি এক সময় ক্লান্ত হয়ে গেলেন, পানি পিপাসা লাগলেন। সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, আমার তো পানি পিপাসা লাগছে, পানি পান করবো, দেখো তো পানির ব্যবস্থা আসেনি। সমস্ত সাহাবীরা জমিনে পানি খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর নবীজি দেখলেন রাস্তার পাশে একটা অন্ধকার কুয়া দেখা যায়, কূপ দেখা যায়। নবীজি তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা পাত্র আনো, বর্তন আনো, রশি লাগাও, কুয়া থেকে পানি উঠাও, পানি পানি উঠাও। সাহাবীরা অন্ধকার কূপের মধ্যে তাকাই দেখলেন যে কূপের পানিগুলো
অপরিষ্কার, ময়লা, দুর্গন্ধ, পানিগুলো কালার পরিবর্তন, এই পানি কেউ পান করে না। সাহাবীরা ডাক দিয়া বলেন, পয়গম্বর, পানি তো পান করা যাবে না, কারণ এই পানিগুলো দুর্গন্ধ, কালার পরিবর্তন। নবীজি আস্তে আস্তে কূপের কাছে গেলেন, মুখের থেকে সামান্য একটু লালা কূপের পানির মধ্যে ছেড়ে দিলেন। এবার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা এবার পাত্র আনো, রশি লাগাও, বালতি দিয়া কূপ থেকে পানি উঠাও। যখন সাহাবীরা রশি লাগাইয়া কূপের থেকে পানি উঠাইলো, দেখলো পানিগুলা পুরা পরিষ্কার। সর্বপ্রথম আমার আপনার নবী পানি পান করলো, একে একে সমস্ত সাহাবীরা পানি পান করলো। আর সাহাবীরা সাক্ষী থেকে বলে, আল্লাহর কসম, এই নবীর মুখের লালার পানির সাথে মিশ্রিত হওয়ার কারণে এই কূপের পানিগুলো মিষ্টির মতো শরবতে পানি পরিণত হয়ে গেল। বুঝে থাকলে বলো, নবীজির মুখে লালার বরকত আছে না নাই? সিরাত কিতাবের মধ্যে আরো আসছে। আমার আপনার পয়গম্বর যখন মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আমিনার গর্ভ থেকে যখন নবীজি সরকার দু আলম নবী ভূমিষ্ঠ হলে দুনিয়াতে আসলেন, কে যেন আমিনার কানে কানে ডাক দিয়ে বলতেছে, আমিনা রে, তোমার কোলে যে সন্তান আসলো, এই সন্তানের মুখের থেকে একটু লালা নিয়ে জমজমের কূপের পানির মধ্যে মিলাই দাও। সুবহানাল্লাহ বলেন। বলে কেন জমজমের পানিতে মিলাইবো? বলে জমজমের পানিতে আল্লাহ তাআলার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, তার পা ভিজানো, তার পায়ের বরকত এই জমজম কূপের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসমাঈলের পায়ের বরকত জমজমের কূপের মধ্যে আছে। এজন্য আমিনা, তোমার গর্ভের থেকে যে সন্তান দুনিয়াতে আসলো, তার মুখ থেকে একটু লালা নিয়ে জমজমের পানির মধ্যে মিলাই দাও। তো ইসমাঈলের পায়ের বরকত আর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালার বরকতে জমজমের পানি তামাম বিশ্ববাসীর জন্য শিফা। এই পৃথিবীতে জমজমের পানির চেয়ে দামি কোনো পানি আর নাই। আমার আপনার নবী সরকার দু আলম, নবীজির বয়স যখন 7-8 বছরে কিশোর পরিণত হয়, নবীজি পৃথিবীতে আসার পূর্বে এতিম, বাবা হারা সন্তান নবী মুহাম্মদ দুনিয়াতে মার গর্ভ থেকে আসলেন। কিছুদিন পরে মা আমেনাও দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, চলে যায়। মা আমেনা ইন্তেকালের পর দাদা আব্দুল মুত্তালিব সরকার দু আলম নবীজিকে যখন আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন, বড় করতে লাগলেন, নবীজির বয়স যখন 7-8 বছর, 8-9 বছরের কিশোর, এমত অবস্থায় নবীজির চোখের মধ্যে একটা রোগ দেখা দিল, চোখ উঠা রোগ। চোখটা ফুলে গেল, লাল হয়ে গেল, চোখ থেকে ময়লা বের হয়, চোখ কেতরায়। সরকার দু আলম নবী চোখ ফুটা রোগ দেখা দিল। নবীজির চাচা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমার নাতি মুহাম্মদের চোখ উঠা রোগের ডাক্তার কোথায় পাবো, কোথা থেকে তার চিকিৎসা করব। হঠাৎ করে সন্ধান পাইল বাড়ির থেকে অনেক দূরে একজন ইহুদি ডাক্তার আছে। ইহুদি ডাক্তারের কাছে নিয়ে গেলে তার চোখ উঠা রোগের চিকিৎসা করতে পারবে। আমার আপনার নবীকে নিয়ে যখন দাদা আব্দুল মুত্তালিব যখন নবীকে নিয়ে বাড়ি থেকে বের হয়, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলতে চলতে ইহুদি ডাক্তারের বাড়িতে গিয়ে পৌঁছে রাত্র গভীর হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব ইহুদি ডাক্তারের দরজার মধ্যে টোকা দেয়, ও ইহুদি ডাক্তার, দরজা খোলো, দরজা খোলো, আমি একজন রোগী নিয়ে আসলাম, আমার নাতি মুহাম্মদ। একাধিকবার দরজায় নক করে, কিন্তু দরজা ইহুদি ডাক্তার ভিতর থেকে খুলতে চায় না। দাদা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে বলে, মুহাম্মদ রে নাতি, চলে যাই, চলো আমরা চলে যাই, গভীর রাত্র হওয়ার কারণে ডাক্তার দরজা খুলবে না, চলো আমরা চলে যাই। একাধিকবার ডাক দেওয়ার পর
দাদা সিদ্ধান্ত নিল নাতিকে নিয়ে চলে যাবে। নাতি মোহাম্মদ দাদাকে ডাক দিয়ে বলতেছে, দাদাজি আপনি তো অনেকক্ষণ যাবার ডাক দিলেন, ইহুদি ডাক্তার দরজা খোলেন, আমাকে একটু হুকুম দেন, আমি ইহুদি ডাক্তারকে ডাক দেই, দেখি দরজাটা ভিতর থেকে খোলে কিনা। দাদা ডাক দিয়ে বলতেছে, নাতি মোহাম্মদ আমি বড় মানুষ, এতগুলো ডাক দিলাম দরজা খুলে নাই, তুমি শিশু মোহাম্মদ, তুমি ডাক দিলে দরজা খুলবে নাকি? ঠিক আছে, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, ডাক দাও। আমার আপনার নবী সরকার দু আলম নবী মোহাম্মদ দরজার মধ্যে যখন ইহুদি ডাক্তারকে ডাক্তার বলে ডাক দিল, সাথে সাথে আল্লাহর কুদরতে ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি ডাক্তার ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, মুরব্বী আপনি এত রাত্রে, গভীর রাত্রে আমার দরজায় এসে নক করলেন, কি সমস্যা, কিসের জন্য আসলেন বলেন? দাদা আব্দুল মুত্তালিব ইহুদিকে ডাক দিয়ে বলে, তোমার প্রশ্নের জবাব পরে দিব, আগে আমার প্রশ্নের উত্তর দাও। ডাক্তার বলে, দাদাজি আপনার প্রশ্নের বলেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমি এতগুলা ডাক দিলাম, তুমি দরজা খোলো নাই। আমার ছোট্ট কিশোর মাত্র 8-9 বছরের মোহাম্মদ একটা মাত্র ডাক দিল, দরজাটা খুলে দিলা, কারণটা কি জানতে চাই? ইহুদি ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, কাজী আব্দুল মুত্তালিব আমি ঘরের ভিতরে বসে এমন একটা কিতাব পড়তেছিলাম, যে কিতাবের নাম হলো তাওরাত কিতাব, যে কিতাবের মধ্যে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন একজন ব্যক্তির নাম, যার নাম হলো মুহাম্মদ। আমি সেই মুহাম্মদের নামগুলো পড়তেছিলাম, আর আমার ভিতরে কেমন যেন কে যেন ডেকে বলতেছে, ও ইহুদি ডাক্তার, যে তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম তুমি পড়তেছো, এই মুহাম্মদের ভালোবাসার মানুষটা তোমার দরজার বাইরে দাঁড়ানো আছে। আমি আর ভিতরে বসে থাকতে পারি নাই, আমার ভিতরে একটা ঢেউ, মুহাম্মদ ভালোবাসার ঢেউ ভিতরে বইতে লাগলো, আমি সাথে সাথে দরজাটা খুলে দিলাম। কাজী আব্দুল মুত্তালিব ইহুদি ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি ডাক্তার এই যে দেখো আমার নাতি শিশু মোহাম্মদ, তার চোখের দিকে তাকাই দেখো চোখ ওঠা রোগ দেখা দিয়েছে, তার চিকিৎসার জন্য আসলাম। ইহুদি ডাক্তার খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, দাদা এই মোহাম্মদের রোগের চিকিৎসা আমি করতে পারবো না, এই মোহাম্মদের চোখের চিকিৎসা তার মুখের ভিতরেই আছে। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ডাক্তার বুঝতে পারে নাই, ভালো করে বুঝিয়ে বলো। বলে, দাদাজি আপনার নাতি মোহাম্মদের মুখ থেকে একটু লালা নিয়ে চোখ ওটা রোগের মধ্যে লাগিয়ে দেন। ডাক্তারের পরামর্শ যখন দাদা আব্দুল মুত্তালিব মোহাম্মদের জবান থেকে মুখ থেকে নিয়ে যখন একটু লালা চোখের মধ্যে লাগিয়ে দেয়, সাথে সাথে চোখ ওটা রোগ ভালো হয়ে গেল। তাহলে বোঝা যায় আমার আপনার নবীর মুখের লালা শুধু বরকত না, এটা প্রত্যেকটা মুমিনের জন্য শেফা। মুহতারাম হাজিরিন, সরকার দু আলম নবীজির মুখের লালা কত বরকত। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে মদিনার আঁকাবাঁকা পথের অলিতে গলিতে অতিক্রম করতে লাগলেন, ক্লান্ত হওয়ার পর এক পাহাড়ের পাদদেশে বসে যখন বিশ্রাম নিতে লাগলেন, পাহাড়ের এক গুহার কাছেই ছিল হযরত উম্মে সুরাইমের বাসা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে সুরাইম ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন পাহাড়ের পাদদেশে পয়গম্বর এবং কিছু সাহাবীদেরকে নিয়ে বিশ্রামে বসে আছে দেখা যায়। উম্মে সুরাইম তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, জানালা দিয়ে তাকিয়ে দেখেন না মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে ক্লান্ত শরীরে বসে আছে। ও স্বামী আমার, আপনি যান হাবিবে কিবরিয়া এবং কয়েকজন সাহাবীদেরকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে আসেন, আমরা নাস্তা করাবো। উম্মে সুরাইমের স্বামী সুরাইমকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী পয়গম্বর নবীজিকে নাস্তা করে বা বাসায় কি ব্যবস্থা আছে? নবীজি নাস্তা করবো, এটা স্পেশাল কিছু নাস্তা রাখবে না, বাসায় কি ব্যবস্থা আছে? উম্মে সুরাইম স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাসায় তেমন কোনো ব্যবস্থা নাই, তবে অল্প কিছু আটার গোলা আছে, রুটি বানানোর ব্যবস্থা করা যাবে, অল্প একটু বকরির গোশত আছে,
রুটি দিয়ে বকরির গোশত দিয়ে নাস্তা করাইতে পারবো, তবে শর্ত হলো নবীজির কানে কানে গিয়ে দাওয়াত দিবেন, বেশি লোক যেন না আসে, মাত্র 4-5 জন সাথে করে নিয়ে আসতে। স্ত্রীর পরামর্শ, উম্মে সুলাইমের স্বামী পাহাড়ের পাদদেশে ওই কাফেলার কাছে গিয়ে হাজির। নবীজিকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা ওই যে পাহাড়ের পাদদেশ থেকে একবারে সন্নিকটে। আমার স্ত্রী সালাম জানাইছেন, অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে আমার বাসায় নাস্তার দাওয়াত গ্রহণ করলে ভালো হয় গো নবীজি। নবীজির কানে কানে দাওয়াত দিতে দেরি, নবীজি 2 হাত ধরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, পাহাড়ের পাদদেশে উম্মে সুলাইমের বাসা। উম্মে সুলাইম দাওয়াত নিয়ে আসলো, আমার স্বামী আমি দাওয়াত গ্রহণ করলাম, দাওয়াতে যাব, আমার সাথে কে কে যাইবা হাত উঠাও। উপেনে দাওয়াত দিয়ে দিল। উম্মে সুলাইমের স্বামী দাওয়াত দিল গোপনে, আর নবীজি দাওয়াত প্রকাশ করে দিল ওপেনে। এবার সবাই হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, এরকম বরকতের দাওয়াত আমরা ছাড়তে পারি না, আমি যাব বলতে বলতে সব সাহাবী তৈয়ার। নবীজি কাফেলা নিয়ে যখন উম্মে সুলাইমের বাড়ির দিকে রওনা, উম্মে সুলাইম তার স্বামী জানালা দিয়ে তাকিয়ে দেখতেছে নবীজি বিশাল একটা কাফেলা নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার তাকিয়ে দেখো না, মায়ার নবী বিশাল এক কাফেলা নিয়ে আমার বাড়ির দিকে রওনা। বাসায় তো সামান্য কিছু নাস্তার ব্যবস্থা, না জানি ইজ্জত থাকে না যায়। উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি না বলেছিলাম অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে নবীজিকে দাওয়াত করার জন্য। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি তো অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে দাওয়াত করছিলাম, কিন্তু নবীজি ওনার পক্ষ থেকে সমস্ত সাহাবীদের কাফেলা নিয়ে আসতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, যেই নবীজিকে দাওয়াত দেওয়ার পর নবীজি কাফেলা পুরাটা নিয়ে আসতেছে, শুধু একা আসে না, নবীজি কাফেলার বরকত আমার বাড়ি নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন কাফেলা নিয়ে বাড়িতে এসে হাজির, উম্মে সুলাইমের স্ত্রী তলহাকে ডাক দিয়ে বলে, নাস্তার কি ব্যবস্থা আছে নিয়ে আসো। এক পেয়ালার মধ্যে বকরির গোশত আর এক পেয়ালার মধ্যে আটার গোলা রুটি বানানো যাবে। নিয়ে আসার পর ঢাকনাটা খুললেন, মুখের থেকে সামান্য একটু লালা বকরির গোশতের সাথে দিলেন, আবার সামান্য একটু লালা আটার গোলার সাথে দিলেন। বললেন, উম্মে সুলাইমের স্বামী আবু তুলহা, এই পাত্রটার ঢাকনা লেগে রাখো, পাক করে নিয়ে যাও, একদিক থেকে রুটি বানাইতে থাকবা, বকরির গোশত দিয়ে মেহমানদারি করতে থাকো, ঢাকনা খোলা যাবে না। স্বামী পাক করে বকরির গোশত আর আটার রুটির খামের আটার গোলা নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, পাত্রের ঢাকনা খোলা যাবে না, একদিক থেকে কেটে বানাইতে থাকো। উম্মে সুলাইম সমস্ত সাহাবীদেরকে নাস্তা করাইলেন, নবীজিকে পেট ভরে নাস্তা করাইলেন, বাসায় তারা নিজেরও নাস্তা করলেন। সর্বশেষে পাতিলে ঢাকনা খুলে দেখে আগের বকরির গোশত আর আটার গোলা এখনো রয়ে গেছে। নবীজির মুখের লালার বরকত আছে না নাই? যেই নবীজির মুখের লালার এত বরকত, ওই নবীজির আশিক উম্মত হইলাম আমরা। ওই নবীজি কোনদিন জীবনে নামাজ কাজা, আর আমরা নামাজ পড়ি না, কিন্তু নবীজির উম্মত আশিক দাবি করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে যখন মসজিদে যখন মাইকে আজানের আওয়াজ হয়, মুয়াজ্জিনরা যখন আল্লাহু আকবার বলে আজানের ডাক দেয়, প্রত্যেকটা ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, বলে লাব্বাইক রব্বুল আলামিন। ফজরের আজান হয়ে গেল, আপনার এই বান্দা ঘুমের ঘরে আছে, ফজরের নামাজে মসজিদে যায় না। জোহরের আজান হয়ে যায়, মসজিদে যায় না। আসরের নামাজে আজান হয়, মসজিদে যায় না। এইভাবে যখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ফজরের নামাজে যাইলে অপেক্ষা করে জোহরের নামাজে যাবে, জোহরের নামাজে যাইলে অপেক্ষা করে আসরের নামাজে যাবে, আসরের নামাজে যাইলে অপেক্ষা করে মাগরিবে যাবে। এইভাবে করতে করতে যখন এশারের নামাজের আজান হয়ে যায়,
এশারের জামাত যখন শেষ হয়ে যায় এই নাফরমান বান্দাকে এক ওয়াক্ত মসজিদে পাওয়া যায় না। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এক মায়ের বান্দারা এক ওয়াক্ত নামাজ মসজিদে পাওয়া গেল না, আপনি হুকুম করেন আমরা তার কিছু নিয়ামতকে আমরা কেটে দেই, তার নিয়ামতগুলো আমরা কিছু কমাইয়া দেই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু কুন ফায়াকুন বইলা বানাইলাম, কিন্তু মানুষকে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমি মানুষকে অত্যন্ত মায়া করে আদর করে ভালোবেসে খলাকতু বিয়াদাই নিজ হাতে কুদরতিভাবে আমি তাদেরকে বানাইলাম। আমার এই বান্দার জন্য এত মায়া লাগে। আমার এই বান্দারা যখন মসজিদে যায় নাই, ফজরে যাই নাই তো কি হলো, আসরে যাবে অপেক্ষা কর, আসরে যাই নাই তো কি হবে, মাগরিবে যাবে অপেক্ষা কর, মাগরিবে যাই নাই তো হবে এশারে যাবে অপেক্ষা কর। কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনুপস্থিত পাওয়া যায়, আল্লাহ ওই ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বান্দার বিরুদ্ধে নালিশ করে, আল্লাহ তখন নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু মসজিদে আজান হয় তো মসজিদে জামাতে মুসল্লি নাই, এটা আমাদের মহল্লায় নাই, আছে না নাই? প্রত্যেকটা এলাকায় আছে। এজন্য ওয়াজ মাহফিল দেশে কম হয় না, কিন্তু আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, তো আল্লাহ তাআলা কোনো ওসিলায় তাকে হেদায়েতের মালা পরায়। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যেন খাঁটি ইমানদার মুসলমানরা যেন খাঁটি পরহেজগার মুত্তাকি না হয়ে, মুসলমান না হয়ে যেন মরে না, অন্ধকার কবরে যেন না আসে। খাঁটি মুসলমান তারা যারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত তরিকা মানে, ঠিক না বেঠিক? আল্লাহ সুন্নাত এবং রাসূলের তরিকা, আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত তরিকা যারা মানে, তারা হলো খাঁটি মুসলমান মুত্তাকিন। দেখবেন সমাজে এমন মানুষ আছে দ্বীনের দাওয়াত, নামাজের দাওয়াত দিলেও টিটকারি করে, ক্রিটিসাইজ করে। দেখছি না কয়দিনের মুসল্লি আছে না নাই? আচ্ছা, এই যে আমরা যারা নাফরমানি করি, গুনাহ করি, প্রত্যেকটা মানুষ দুনিয়ার থেকে একদিন মরবনি। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছিল, আলী, প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি কতদিন, কত সময়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষ যেই দিন দুনিয়াতে আসছে তো তার মৃত্যু নির্ধারিত। কারো সময়টা একেবারে সংক্ষিপ্ত, কারো সময়টা একটু বড়। কেউ মার গর্ভের থেকে দুনিয়াতে আইসাই মৌত হয়ে যায়, কেউ কিছুদিন বাঁচে, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50, 70 বছর, আস্তে আস্তে কেউ একটু কম, কেউ একটু বেশি। কিন্তু এই যে দুনিয়াতে আসলো, মরতে হবে না বা মরবে না, এটা কি বলতে পারে? বরঞ্চ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করার জন্য কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা মানুষ মৌত থেকে বাঁচার জন্য যদি কেউ দেশ ছেড়ে পলায়ন করে, কানাডা, আমেরিকা, যুক্তরাষ্ট্র পর্যন্ত যায়, ওইখানেও আল্লাহর হুকুম হলে মালাকুল মৌত উপস্থিত হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মানুষ যখন মৌত হবে, মৃত্যুর আগে খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলার কবরে যাওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। খাঁটি মুসলমান মুত্তাকিন, প্রত্যেকটা মানুষ খাঁটি মুসলমান মুত্তাকিন হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ বলছেন। কিন্তু দুনিয়াতে আমরা যারা আছি, আজকে একদিন আছি, আমাদের মৌত হয়ে যাবে, এমন একটা দিন আসবে। দুনিয়াতে বালাখানা বাড়িঘর সুন্দর করে মানুষ করে, সাজসজ্জা করে বাড়িঘর সাজায়, দালান কোটা বাড়িঘর যত সুন্দর করে রূপচর্চা করে সাজায়। যখন ওই মালাকুল মৌত আল্লাহর হুকুম হয়ে যাবে, মালাকুল মৌত যখন উপস্থিত হয়ে যাবে, তার জান যখন কবজ করে ফেলবে, রূহ মুবারক যখন কবজ করে ফেলবে, তার নিতর দেহ বিছনায় পড়ে থাকবে, জায়গা ডেড ফেল হয়ে পড়ে থাকবে, তার কানগুলো সাথেই থাকবে, কিন্তু কানগুলো শোনার মতন কোনো যোগ্যতা রাখে না। হাত দুইটা শরীরে লেগে থাকবে,
কিন্তু ওই হাত নড়াচড়া করার কোনো যোগ্যতা থাকে না। পা দুইটা শরীরের সাথে লেগে থাকবে, কিন্তু ওই পা দিয়ে হাঁটা চলা করার যোগ্যতা থাকে না। মাথা সাথেই থাকবে, কিন্তু এই মাথা দিয়ে কোনো দুনিয়ার চিন্তা চেতনা করার যোগ্যতা তার নাই। মৌত এমন একটা জিনিস যে মৌত দুনিয়াকে ভুলিয়ে দেয়। হাত শরীরে থাকার পরও নড়াচড়াকে যোগ্যতা হারায় ফেলে, পা শরীরের সাথে লাগার থাকার পরও পায়ের যোগ্যতাকে হারায় ফেলে। কিন্তু এমন একটা অবস্থায় ভিতর থেকে যখন রূহ মুবারক বের হয়ে যাবে, নিতর দেহ যখন জমিনের মধ্যে পড়ে থাকবে, ওই লাশকে আর ঘরের ভিতরে কেউ 1 মিনিটের জন্য রাখতে রাজি না, ঘর থেকে বের হয়ে গেলেন। একজন মানুষ মসজিদে গিয়ে এলান করে, আরেকজনে বাজার থেকে যখন সাদা কাফনের কাপড় কিনতে যায়, আরেক দল মানুষ দেখবেন তা নিয়ে যখন বাঁশ কাটার জন্য প্রস্তুত, আরেকজনের শাবল নিয়ে যখন কবর খোঁড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বাড়িতে মা বোনেরা মহিলারা দেখবেন বড়ই পানি দিয়ে ঠান্ডা পানিটাকে ফুটন্ত পানি করে গরম করে গায়ের জামা কাপড়গুলো খুলে যখন গরম পানিটা যখন শরীরের মধ্যে লাগাই দেয়, কেমন যেন নিথর দেহ ওই লাশ কেঁদে কেঁদে বলে, ও দুনিয়ার মানুষ, আমি এই গরম সহ্য করতে পারি না, পানিটাকে একটু ঠান্ডা করে নাও। আমি যতই কান্না করে বলবো আমার এই কান্না কেউ শুনবে না। গোসল করানো অবস্থায় পেটের মধ্যে যখন চাপ মারবে, পেটের ভিতর থেকে যখন পায়খানা প্রস্রাব গুলো বের হয়ে যাবে, কত মায়া করে টিস্যু দিয়ে ওই পানিগুলো মুছে ফেলবে। সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইয়া যখন কাপড়ের মধ্যে প্যাকেট করানো হবে, এবার ঘর থেকে যখন বাড়ির থেকে যখন মসজিদের খাটের মধ্যে করে লাশটাকে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, জানাজা পড়ার মাঠে যখন নিয়ে হাজির, ওই মাইয়েতের যদি দুনিয়াতে নেক সন্তান থাকে, ওয়ারিসদার থাকে, তাহলে তাকে নিজেরা জানাজা পড়ায় নিলে মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম দিয়ে জানাজা দাফন করে। জানাজা সম্পাদন করার পর অনেক মানুষ জানাজার ময়দান থেকে চলে যায়, আবার তার নিকটতম আত্মীয় স্বজন দেখবেন ওই জানাজা থেকে মাঠ থেকে লাশের পিছনে কবরস্থানের দিকে রওনা হয়। লাশকে যখন খাটলার মধ্যে করে নিয়ে কবরের দিকে রওনা হয়, ওই অবস্থায় লাশ কেঁদে কেঁদে বলতে থাকে, আমার মহব্বতের ভালোবাসার মানুষ হলো তোমরা, বাকিরা তো চলে গেছে জানাজার ময়দান থেকে। লাশকে যখন নিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে যখন কবরের মধ্যে নামাবে, 4 জন মানুষ যখন জমিন থেকে কবরের ভিতরে নেমে যায়, খাট থেকে যখন লাশকে ওই 4 জন মাইয়িত 4 জনের কাছে যখন মাইয়িতকে কুলের মধ্যে দেয়, 4 জনে নিয়ে যখন লাশটাকে কবরের মধ্যে রাখে, একজন মানুষ লাফ দিয়ে উঠে যায়। লাশ কেমন জানি কেঁদে কেঁদে বলে, দুনিয়ার মানুষ সবাই আমার থেকে আস্তে আস্তে চলে এলো, তোমরা 4 জন আমার আপনজন ছিলা, 4 জন থেকেও একজন চলে গেল, তোমরা 3 জনই আমার আপন, আমাকে রাইখা তোমরা 3 জন আর যাইও না। একটু পরে যখন আরেকজন কবর থেকে লাফ মেরে উঠে যায়, এবার ডাক দিয়ে বলে, তোমরা 2 জন হলো আমার আপন, আমাকে অন্ধকার এই কবরের মধ্যে রাইখা আমাকে সারা যাইও না। সর্বশেষ যখন আর একজন লাফ মেরে উঠে যায়, সর্বশেষ জন যখন লাফ মেরে কবর থেকে উঠে যায়, ওই মাইয়িত কেঁদে কেঁদে ডাক দেয় বলে, দুনিয়ার মানুষ আমার আপনজন সবাই ছেড়ে চলে গেল, তোমরা আমাকে রাইখা চলে যাও। এমন ঘরে আমাকে রাখলা যে ঘরে ডানেও মাটি বামেও মাটি, নিচেও মাটির বিছানা। দুনিয়াতে বিছানা ছাড়া ঘুমাইতে পারতাম না, আজকে আমার বিছানা কই? বিছানা ছাড়া জমিনের মধ্যে আমাকে শোয়াইয়া রাইখা যখন সবাই উঠে গেলাম, আস্তে আস্তে যখন বাঁশ দিয়ে মাটি দিয়ে যখন দাফন করার পর বাড়ি থেকে সবাই কবরস্থান থেকে চলে যায়, ফেরেশতা আয়েশা যখন জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা, তোমার রব কে? আমার দিনুকা, তোমার দিন কে? তোমার রাসূলকে? বান্দাটা যদি দুনিয়াতে ঈমানওয়ালা হয়, আল্লাহ ভক্ত নামাজি হয়, পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার যদি হয়, তার উত্তরগুলো সহজ হয়ে যাবে। আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির সুন্নত তরিকা দাড়ি মুবারক আমার সাথে আছে, যেই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য দুনিয়াতে কত চেষ্টা করতাম, সেই নবীকে দুনিয়ায় দেখি নাই, আজকে তার ছবি দেখে চিত্র দেখে আমি চিনে ফেললাম।
আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই মায়ার বান্দা কত সুন্দর উত্তর দিয়েছে, দুনিয়াতে নেক আমল করেছে, জান্নাতের সাথে তার শান্তির লাইন ব্যবস্থা চালু করে দাও। আর যদি ওই বান্দা নাফরমান গুনাহগার যদি হয়, বেনামাজি যদি হয়, আমল নামায় যদি নেক কাজ না থাকে, গুনার কাজ যদি থাকে, গুনার কাজ যদি আমলে ভরপুর থাকে, যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, বলবে হায় লা আদ্রি, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার ধর্ম কি, আমি তো জানি না আমার নবীজি কে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই নাফরমান দুনিয়াতে আমি এমন কোনো জিনিস থেকে বঞ্চিত করি নাই। আমার পাক্কা ইমানদারকে আমি যেই বাতাস দান করলাম, আমার এই নাফরমানকেও আমি ওই একই বাতাস দিয়েছি। আমার ইমানদারকে যেই নদীর মাছ খাওয়াইলাম, আমার এই নাফরমানকেও ওই নদীর মাছ খাওয়াইছিলাম। আমার ইমানদারকে যেই গাভীর গোশত, যেই বকরির গোশত হালাল খাবার তার জন্য বরাদ্দ ছিল, এই নাফরমানের জন্য সমস্ত হালাল খাবারগুলো বরাদ্দ ছিল। আমি একই জিনিস নাফরমানকে দান করলাম, জান্নাতীদেরকে দান করলাম। জান্নাতীরা আমার নেয়ামত পাইয়া শুকর আদায় করলো, আমার হক আদায় করলো, আজকে তাদের ফয়সালা হলো জান্নাত, তাদের আমল নামাগুলো টান হাতে পেয়ে গেল। আর যখন নাফরমান দুনিয়াতে সব কিছু পাওয়ার পর যখন অকৃতকার্য নাফরমানি করলো, আল্লাহ তার প্রতি বেরাজ অসন্তুষ্ট, তার আমল নামাগুলো ডান হাতে পাবে না, আমল নামাগুলো বাম হাতে পাবে। এই বাম হাতে আমল নামা এমন ভাবে প্রদান করবে, বুকটা চিরে ফিরে যখন পিছনের দিকে আমল নামাগুলো দেওয়া হবে, এবার নাফরমান আল্লাহর কাছে কেঁদে ডাক দিয়ে বলবো, মালিক, আমি তো আমার আমল নামাগুলো দেখতে পাই না, আমার আমল নামাগুলো পিছনে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তার আমল নামা সে দেখতে পারে না, তার গাঁটটাকে মটকাইয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। যখন ওই তার নাফরমানের গলা গাকে ঘুরাইয়া যখন পিছনের দিকে দিয়ে দিবে, এবার আমল নামা বাম হাতে পানে ব্যক্তিওয়ালা আমল নামাকে দেখতে ডাক দিয়ে বলবে, মালি হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস, দুনিয়াতে আমি যত ছোট গুনাহ করেছি, সমস্ত ছোট গুনাহগুলো আমল নামায় উঠে আছে। যত বড় গুনাহ করেছি, সমস্ত বড় গুনাহগুলো আমল নামায় উঠে আছে। আজকে আমার কি উপায় হবে? সমস্ত গুনাহগুলো আমি করে ফেললাম। ওই অবস্থায় বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, বড় গুনাহগুলো তো আমি করি নাই, ছোট গুনাহগুলো করি নাই। আল্লাহ তার জবানকে বন্ধ করে দিয়ে সেই জমিনের মধ্যে তারা ইয়া গুনাহগুলো করেছিল, ওই জমিনকে আল্লাহ সাক্ষী বানাই দিবে। যে হাত দিয়ে গুনাহ করেছিল, এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে পা দিয়ে গুনাহ করেছে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই কাঁধের ফেরেশতারা সাক্ষী দিবে, সর্বশেষ আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী হয়ে যাবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি করলাম? ছোট গুনাহগুলো আমল নামায় দেখা যায়, বড় গুনাহগুলো আমল নামায় দেখা যায়। আজকে আমার কি উপায় হবে? আল্লাহ তখন জাহান্নামীদের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের থেকে লাইন চালু করে দাও, আমার এই নাফরমানের জন্য অশান্তি কষ্ট শুরু হয়ে যাবে। জাহান্নাম ওই দিক থেকে হাল মিন মাজিদ যখন গর্জন দিতে থাকবে। দুনিয়াতে আমরা তাদের অপেক্ষায় ছিলাম, এই নাফরমানদের অপেক্ষায় ছিলাম, দীর্ঘদিনের ক্ষুধার্ত ওই নাফরমান বান্দাদেরকে আমাকে দান করে আমি খেয়ে আমার জাহান্নামকে ভরে ফেলি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি জাহান্নাম বানায় রাখলাম এমন কিছু মানুষ এবং জিন জাতের জন্য। হাবিবে কিবরিয়া পায় আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, কাদের জন্য জাহান্নাম বানায় রাখলেন? বলে, জিন এবং কিছু মানুষের জন্য জাহান্নাম বানাইলাম। বলে, তারা কারা? তারা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে চমৎকার একটা অন্তর দান করলাম, বুঝ দিয়েছিলাম, যে বুঝ থাকার পরেও তারা বুঝে নাই।
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, দুইটা চক্ষু দান করলাম যে চক্ষু থাকার পরেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান দান করলাম যে কান থাকার পরেও তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার, বড় খালি জানোয়ার বলে শেষ না, বালহুম আদল, এর চাইতো তারা হলো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন যাদের মন দিলাম, বুঝ দিয়েছি, অন্তর দিলাম বুঝার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, বুঝার পরেও বুঝে না, দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, এরা মানুষ না, চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার বলতে আমরা নিকৃষ্ট কি জানোয়ার বুঝি? বলেন বলেন, সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার কোনটা? কুকুর। আল্লাহ বলেন বালহুম আদল, সে কুকুর বলে শেষ না, বলে এর চাইতেও খারাপ। তাহলে আমরা, আমাদের সুন্দর একটা মন আছে, চক্ষু আছে, কান আছে, সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরেও যারা বুঝে না, যারা মানে না, যারা শুনে না, যারা দেখে না, তারা মানুষ না, কুকুরের চাইতেও সমাজে খারাপ। রাগ করছেন? এই কথাটা কার? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন আমার কথা না, বুঝে থাকলে বলুন। এই যে একটা মানুষ যদি আর একটা মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, তাহলে ওই মানুষটা তার প্রতি কত খারাপ ধারণা করে, কত রাগান্বিত হয়ে যায়। বরঞ্চ আল্লাহ অত্যন্ত মায়া করে বান্দাকে বানাইলেন, এত আদর যত্ন করে বানাইলেন যে আমি নাফরমানকে যা দেই, আমি জান্নাতি ব্যক্তিকে যা দান করলাম, নাফরমানকে তাই দিলাম। এই যে আমরা অক্সিজেন নিতেছি, শ্বাস নিতেছি প্রতিটা মুহূর্তে, এই প্রতিটা মুহূর্তে যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনের কত দাম। যদি একটা মানুষের অক্সিজেন আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, মালাকুল মউত ফেরেশতাকে হুকুম করে তার অক্সিজেনটা 1 মিনিটের জন্য বন্ধ করে দেন, আমরা কয়জনে বাঁচতে পারবো? বলেন, 1 মিনিট যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, সেই অক্সিজেনের কত দাম। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফ্রি সার্ভিস দিয়েছেন, ফ্রি। দেখবেন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অক্সিজেন নিতে যখন কষ্ট বোধ করে, হসপিটালে ক্লিনিকে নিলে 1 ঘন্টা যদি অক্সিজেন দান করে 4 থেকে 5,000 টাকা তার বিল চলে আসে। একদিন যদি অক্সিজেন হসপিটাল থেকে গ্রহণ করে, লক্ষ টাকার উপরে তার বিল চলে আসে। আজকে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি তার অক্সিজেনের বিল প্রতিনিয়ত, যে আমরা নতুন নতুন অক্সিজেন নিচ্ছি আর দিচ্ছি, এই অক্সিজেনের বিল যদি প্রতিনিয়ত অক্সিজেনের বিল যদি কোনো কাউন্টারে জমা দেওয়া লাগতো, তাহলে প্রত্যেকটা মানুষের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যত টাকা কামাই করত অক্সিজেনের বিল দিয়ে শেষ করত। তাইলে বোঝা যায় আল্লাহ তাআলা এই বাতাস অত্যন্ত বড় নিয়ামত বান্দাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওই সময় বলবেন যে আমি আমার এই নেককার পরহেজগার বান্দাকে যে বাতাস দিয়েছি, এই নাফরমানকে সেই বাতাস দিলাম। নেককার বান্দার জন্য যে খাবারের বরাদ্দ রাখলাম, নাফরমানের জন্য এই খাবারের বরাদ্দ ছিল, কিন্তু সব কিছু নিয়ামত তাকে দিলাম। নিয়ামত পাওয়ার পরেও যখন সে আমার নাফরমানি করলো, আজকে এমন একটা দিন আসলো, এই দিনে আমি কাউকে ক্ষমা করব না। ওই দিন আল্লাহ হবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিনকে এই চেয়ারের মধ্যে বসে আল্লাহ ওই দিন শক্ত হয়ে যাবেন, কঠিন রূপ ধারণ করবেন, আর বলবেন আজকের দিনে রাজত্ব হলো আমার। সুতরাং দুনিয়াতে আমরা যারা আসলাম, মৃত্যুর স্বাদ সকলেই গ্রহণ করা লাগবে। কি বলেন? সবার, এটার থেকে কেউ বাঁচতে পারবো না, সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওই মৃত্যু স্বাদ গ্রহণ করার পূর্বে প্রতিটা মানুষ যখন, প্রত্যেকটা মানুষ প্রতিটা মুহূর্তে যখন তার মৃত্যুর কথা স্মরণ করবে, যে আজকে এই যে সোমবার দিন, আজকে সোমবার না, আজকে সোমবার দিন, একটু পরেই যে আমরা নামাজ পড়ব, অথবা আগামীকালকে যে ফজরের নামাজ পড়ব। কেউ যদি রাত্রেবেলায় কোনো নিউজ পায় যে আগামীকালকে ফজরের নামাজের পরেই তার মৌত হয়ে যাবে, এই নিউজটা কেউ যদি পায়, এই বান্দা রাত্রে ঘুমাইতে পারবে? বলেন, ফজরের আজানকে রাত্রে জায়গায় তাহাজ্জুদ পর্যন্ত, কারণ এই রাত্রটা তার জিন্দেগির জন্য শেষ রাত্র। এই ফজরের নামাজ তার জিন্দেগি
জিন্দিগির জন্য শেষ নামাজ, এই জোহরের নামাজ তার জিন্দিগির জন্য শেষ নামাজ, এই 2 রাকাত ফজরের নামাজের রুকু সিজদা তার জিন্দিগির শেষ রুকু সিজদা। তার রুকুটা কত সুন্দর হবে, তার সিজদাটা কত লম্বা হবে, তার বৈঠকটা কত সুন্দর হবে, তার তিলের সহিত তেলাওয়াত করবে। কেন? তার জিন্দিগি শেষ। প্রত্যেকটা মুসলমান মুমিন যদি চিন্তা করে আজকের দিন আমার জিন্দিগি শেষ, আজকের এই মুহূর্তে আমার জিন্দিগি শেষ মুহূর্তে, আজকের নামাজ আমার জিন্দিগি শেষ নামাজ, আজকের খাবার আমার জিন্দিগি শেষ খাবার, আজকের এই অফিস, আজকের এই কাজ, আজকের এই কর্ম আমার জিন্দিগি শেষ কর্ম, ওই মুহূর্তে ওই আল্লাহর বান্দা কোনো নাফরমানি গুনার কাজ করতে পারে? সুতরাং বুঝে থাকলে বলুন, গুনাহ থেকে বাঁচার জন্য একটা আমল হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। ঠিক না? বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা। যেমনি ভাবে কেউ যদি তসবিহ হাতে নিয়ে মৃত্যু 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 এইভাবে ওয়াজিফা আদায় করে, এটা মৃত্যুর কথা স্মরণ হইল? হ্যাঁ, 2 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করলো, দোস্ত মৃত্যুর কথা স্মরণ করা এটা কিভাবে করব? বলে মৃত্যুর কথা স্মরণ এইভাবে করতে হয়, মনে করো আমি হলাম দুনিয়ার বাদশাহ, এই দেশের রাজা, আর তুমি হইলা সাধারণ কর্মচারী। তুমি একটা ভুল করেছো, অপরাধ করেছো, সেই অপরাধের কারণে আমি প্রশাসন দিয়ে তোমাকে অ্যারেস্ট করাইলাম। এখন আমি বাদশাহ হয়ে, রাজা হয়ে ফায়সালা করলাম, আজকে জোহরের পরে দুপুরে 2টায় তোমার ফাঁসি। কিন্তু এই ফাঁসির কথা শোনার পর সাধারণ যে আসামি ছিল সে জমিনের মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছে, তার ভিতরে কম্পন, এই সর্বনাশ, একটু পরেই আমার ফাঁসি, জীবনের শেষ দিন, একটু মুহূর্তে, শেষ মুহূর্তে আমার একটু পরেই, আমি তো আর থাকতে পারবো না। মৃত্যুর কথা, ফাঁসির কথা শুই নাই, জমিনের মধ্যে করাইতেছে, কম্পন করতেছে। এবার রাজা ডাক দিয়ে বলে, থামো থামো, তুমি এমন করতেছো কেন? বলে আমি তো এমন করতেছি, যখন ফাঁসির কথাটা আমি শুনলাম একটু পরেই আমার ফাঁসি হয়ে যাবে, এটা শোনার পরে তো আমি স্থির থাকতে পারি না। বলে মৃত্যুর কথা কেবলমাত্র একবার স্মরণ হয়, একবার স্মরণ হয়। যেমনি ভাবে মৃত্যুর কথা শুই না জমিনে তোমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, এমনি ভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাহলে ওই বান্দা আর গুনার কাজ করতে পারবে না। গুনাহ যখন আমলনামায় থাকবে না, তখন দুনিয়াতে যখন নেক কাজ করবে, বান্দা যখন মুত্তাকিন হবে, তাকওয়াবান হবে, আল্লাহ প্রদত্ত নেক আমল যখন করবে, তখনই কবরের মধ্যে গেলে তার সওয়াল জবাবগুলো সহজ হয়ে যাবে, জান্নাতের বিছানা বিছাই দিবে, জান্নাতের আবহাওয়া কবর থেকে শান্তির ফায়সালা হয়ে যাবে। এজন্য গুনাহ থেকে বাঁচতে হলে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর যেই নবীজির মুখের লালার এত বরকত ছিল, যেই নবীজির মুখের লালা জন্য শেফা ছিল, ওই নবীজির আশেক আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের শ্রেষ্ঠ নবী জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, আর আমরা কোনোদিন নামাজ আদায় করি না, তাহলে আশেক রাসূল দাবি করলেই আশেক রাসূল হওয়া যায় না। মোহতারাম হাজরিন, এবার আসুন আমি যে কথাগুলো বললাম, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা সকলের দিল থেকে ভুল কথাগুলো মুছে দেন, বলুন আমিন।